আজকে চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো শাহি ফুলকপি পনির। তো আমি এইটা করার আগে যেগুলো করে রেখেছিলাম সেটা হচ্ছে আলু আর ফুলকপিটা লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম জলে, আর পনিরটাকে আমি ভেজে রেখেছিলাম। তো তারপরে আমি স্টার্ট করছি। কড়াইতে আমি বেশ খানিকটা তেল নিয়ে নিলাম। এখানে আমি একটু বেশি করেই তেলটা নিয়েছি, কারণ ওই ভাপিয়ে রাখা ফুলকপি আর আলুটা আমি ভেজে নেব। প্রথমে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। আলু ফুলকপি একসাথে ভাজতে গেলে ফুলকপিটা ভেঙে যাওয়ার চান্স থাকে, তো তাই জন্য একটা একটা করে ভাজলে সুবিধা হয়। তো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি একইভাবে আলুগুলোকেও ভেজে নিচ্ছি তেলে। আলুগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে রাখা আদা আর দুটো কাঁচা লঙ্কা। আদাটা লেগে যাবে, তাই জন্য এই টাইমে একটু জল দিয়ে দিতে হবে আদাটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে, নইলে আদাটা পুরোটাই লেগে যাবে কড়াইতে এবং খুন্তির সাথে। তো জল দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে আদার কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। আর এর সাথে আমি এরপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা মশলা। এই ভাজা মশলাটা মা তৈরি করে রেখেছে। এটাতে আছে ধনে, শুকনো লঙ্কা আর গোটা জিরে, তেজপাতা। এগুলো শুকনো কড়াইতে রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করা। এই অবস্থায় দিয়ে দিলাম লবণ আর চিনিটাও। সব কিছু ভালো করে মিক্স করে নেব। মিক্স করে একটু তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। এমনিতেই কাজু থাকার জন্য আর চারমগজ, কাজু বাটা এসব দিয়ে এটা করা হয়, তাই কারণে এটা একটু মিষ্টি মিষ্টি খেতেই হয়। তো আরেকটু আমি ওর জন্য একটু চিনিও দিয়ে দিয়েছি, এটা একটু মিষ্টি টেস্টি হয়। ব্যাস, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি আর ভেজে রাখা আলুটা। এবার সব কিছু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর পনিরটা আমি অনেকটা আগেই ভেজে রেখেছিলাম, তাই জন্য একটু শক্ত হয়ে গিয়েছিল, আর আমি গরম জলে ভেজানো হয়নি। তাই জন্য আমি কি করেছি, একটু কষিয়ে নিয়ে ফুলকপি আলুটা ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে পনিরটা একটু নরম হয়ে যায়, নইলে পনিরটা খুব শক্ত হয়ে থাকে। আর তো আর একটা জিনিস করা যেতে পারে, একটু লবণ দেওয়া গরম জলে পনিরটাকে ভিজিয়ে রাখা যেতে পারে, তাহলেও পনিরটা খুব সফট হয়ে যায়। বেশ সব কিছু আমি একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। ফুলকপি আর আলুটাও একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম কাজু, চারমগজ আর পোস্তর যে পেস্টটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে। ব্যাস, ওই পেস্টটা দিয়েও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে পেস্টটাও একটু শুকনো শুকনো করে নিয়েছি, যাতে ওই কাজুর একটা ল্যালল্যালে ভাব থাকে ওটাও চলে যায়, আর পোস্তরও একটা ওই কাঁচা গন্ধ টাইপের থাকে ওটা চলে যায়। সেই মতো কষিয়ে নিয়েছি। তারপর ওই মিক্সিটা ধুয়েই আমি এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে একটু ফুটিয়ে নিলাম। তারপর আমি দিচ্ছি এর মধ্যে একটু দুধটা দিলে গ্রেভিটাও সুন্দর হয় আর এটার টেস্টও দ্বিগুণ হয়ে যায়। ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। এরপর যেটা করা যেতে পারে, উপর থেকে একটু ঘি আর একটু কাসুরি মেথি দেওয়া যেতে পারে, কিন্তু আমি আজকে কিছুই দিইনি, নর্মালি রেখেছি। তো রেডি হয়ে গেল এই শাহি ফুলকপি পনির। এটাকে সার্ভ করা যেতে পারে ফ্রায়েড রাইস, জিরা রাইস বা রুটি, পরোটা সব কিছুর সাথে। থ্যাংক ইউ।